আমরা দেশে বহুত জাত বহুত হলে জিকির পড়েন মানুষে কেউ কেউ কই নিতা যেমন ওই একটা আমরা পড়েছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জিকির আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির আরো জিকির পড়েন আমরা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তো একদিন উনি আর একদিনে কইতে বলে ইটা জিকির হইল শিরিক। কথাটা বুঝিয়ে দিই আনলে আপনারা শুনবা কেউ একটা শুনলে কইবা হয়তো এক হুজুরে কইছেন শিরিক। আচ্ছা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি মানে যথেষ্ট, রব্বি আমার রব, জাল্লাল্লাহ মানে আল্লাহ জাল্লা জালালু আলিশান আল্লাহ। তো আল্লাহ আমার লাগি যথেষ্ট কথাটার মধ্যে কোনো শিরকি আসেনি? অবশ্যই আল্লাহর চাইতে আমার লাগে যথেষ্ট আর কেউ নাই, বরং আল্লাহ কইছেন হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু হুয়া রাব্বুল আরশিল আযীম। আচ্ছা, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, মা নাই ফি মধ্যে কলবি আমার কলবর ভিতরে, আমার কলবর ভিতরে মা ফি কলবি গায়র আল্লাহ ছাড়া কেউ নাই। এই কথাটার মধ্যে শিরক আছে নাই? মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মাতকা নূর মোহাম্মদ মোহাম্মদ ইসলাম হইলে গিয়া আল্লাহর নূর সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তে এর ভিতরে তো আমার দিল কোনো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার মধ্যে তো শিরিক থাকার কোনো সম্ভাবনা নাই। ওটাও তো শাহাদতর অর্থ ঠিক নিলে না, যে আমি সাক্ষী দিয়ার আল্লাহ ছাড়া কোনো দুসরা মাবুদ নাই, মাতেন না? এগুলোর মধ্যে শিরিক কান্দ রয়েছে, বুঝছেন? ব্যবহার কোন জায়গা তো যে খালি কইলিছেন নূর মোহাম্মদ সাল্লাহ, ফেরাটা লাগে যদি মাটি মোহাম্মদ সাল্লাহ কই যাতে ঠিক আছে, কথা বুঝছেন? ও জায়গাটা হইলে ব্যাঙ্গাটা হইলে ও জায়গাতে আল্লাহ নবীর তারিফ করলেও এটা হইলে বন্ডামি। আমরার ওয়াজ শুনলে একগুলো লেখে বন্ড 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 100 বার লেখে। রসুল্লাহর শান কই, আমরা অলির শান কই, মাতুন না? এটা খোয়া বন্ডামি। তাইলে আল্লাহ রসুলের শান খোয়া যদি বন্ডামি হয়, তে বালাই কোনটা? মূর্তি ভাড়া দেওয়া, মাজার ভাঙ্গা, ওগুলো হইলে উত্তম কাম, মাতুন না? নবী হলে মূর্তি ভাড়া দিছে, হ্যাঁ নাউজুবিল্লাহ। হয়তো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙিছে, মাতুন না? সাব হল ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙিছে, মূর্তি ভাঙিছেন। তার দর্শন হইল যে এরা যখন ঘুরিয়ে আইব, আইয়া দেখবো বড় মূর্তির খান তো কুড়াল তোয়া, হ্যাঁ তো কুড়াল তোয়া, তাহলে তো বড় মূর্তির দিকে ভাই তোরে কুড়াল তৈল খেয়ে, আর ইটা ভাঙ্গে সুরমার হইল খেয়ে কিতা করলো দে খসাই অন্তত দেখবো যে সময় কুড়ালে মারতে পারতো, কিতা মূর্তি বড়টাও মারতে পারতো না। তখন তার বিবেকের কাছে প্রশ্ন আইব যে অতদিন তুই তার পূজা করলাম, এটা তো আমরা রক্ষা করা তো দূরের কথা, তারা তো নিজেরও রক্ষা করতে পারলো না। এটার দর্শন নিলে না, এটা কাজের একটা কারণ থাকে তো। তাই ও অর্থে বড় মূর্তির কান্দ কুড়াল তুইয়া গেছেন, তাহলে তারা ডাকছে, তাই লজিক্যালি উত্তর দিছেন। এটারে ইংরেজি ভাষায় কয় কিতা, আচ্ছা কইয়ার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। যাই হোক, শব্দটা আমার ঠিক মনে হইলে কইব যে তাই এমন বাটে উত্তর দিচ্ছেন। তানে জিজ্ঞাসেন মূর্তি খেয়ে ভাঙছে বলে, মূর্তি ভাঙ্গার অস্ত্র তো হইল গিয়া তোমরা বড়টার খান্দ, তো তোমরা বড়টারে জিকাও। অথবা তাইন কইছেন এইটা আমারে জিকাইতা, এখানে তোমরা বড়টারে জিকাও, আমার খান্দ তো কুড়াল নাই, কুড়াল হইল মূর্তির খান্দ। বাঙ্গা যেটা দিয়ে হয়েছে এটা তো কুড়াল, তাইলে জিকাও খারে মূর্তিরে জিকাও। বল ফালাহুম কাবির হুম, তাই কইতে কইতে কইছেন ইটা খে করছে না করছে, কুড়াল তার খান্দ হে করছে। কিতা কই আপনার গাছ কাটাও নো, আর খান্দাতে বেটা কুড়াল লইয়া তার গাছটাকে কাটছে, ও কুড়াল্লা বেটায় কাটিছে, খরাতলা বেটায় কাটিছে। এখন তার উপরে আইল বিপদ। তারা হইলা আপনি ওই যে গুমরা, যেটা যারা হেদায়ত বিচ্যুত পথভ্রষ্ট বন্ড, যারা হে নিজে নিজরে বন্ড বুঝে না, যারা বন্ড নাই তারা হে বন্ড হয়, কথা বুঝছেন না?
তারা কয় যে না এটা তুমি ভাঙছো, কথা উচিত না। অথচ তাই কিতাব বুঝাইতে চাইছেন যে তুমি যদি তোমার মাথার সামান্য কিছু থাকতো তাহলে বুঝলা না যে তারে নিজেরই রক্ষা করতে পারে না, হে আমরারে রক্ষা করব কিনা। হাজিরিন, তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন আর আমরা হয়েছি মূর্তির ভাড়াদার। ইব্রাহিম আলাইহিস সালামের মাজার আছে, আসেনি নাই? তা না আওলাদ হলে তখন তো এখন পর্যন্ত মাজার আছে, হেফাজতে আছে। আজ পর্যন্ত দুনিয়ার মুমিন মুমিনাত হলে তার নির্দিষ্ট চিনুন যে ও জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম দফন হয়েছে। আচ্ছা হোক আছে, নবী হল মরি গেলে মরি গেছেন, নিনা নবী হল মরার বাদে জিন্দা আছেন সবে খোকা বিশ্বাস করেন তো? তা আমার কথা শহীদ যদি আল্লাহরে কুশলে লাগিয়ে মানুষের জীবন দিলে এই যদি জিন্দা থাকেন তাহলে নবী তো তান কত 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 উপরে দরজা তান জিন্দা থাকবে না কিনা, কথা বুঝছিলেন? এর লাগি অসংখ্য অলি হল জিন্দা আছেন খবরও কিতা লাগি বলে সম্মুখ যুদ্ধে যদি কোনো মানুষ মারা যায় না আল্লাহরে খুশ করা লাগে এন শহীদ কোনো সন্দেহ নাই। কিন্তু একটা মানুষে তার নিজের ইমান রক্ষা লাগি আমল রক্ষা লাগি সারাটা জীবন মানুষের আমল রক্ষা লাগে ইমান রক্ষা লাগে, যে মানুষের সারা জীবন আন্দোলন করিয়া গেল সংগ্রাম করিয়া গেল, মানুষের ইমান হেফাজত করলো নিজের ইমান হেফাজত করিয়া গেল, এই মানুষ আল্লাহ নবীর বাসায় কই আমরা সম্মুখ যুদ্ধ তেনে আইছি, এটা তো ছোট যুদ্ধ করিয়া আইছি, এখন আমরা বড় যুদ্ধের দিকে আইছি, আমরা নশ্বরে শয়তানের দুঃখাতনে বাঁচাইয়া রাখা লাগবো। সুবহানাল্লাহ। তাইলে ছোট যুদ্ধ যদি মারা গেলে শহীদ হইন, বড় যুদ্ধ করতে করতে যদি মারা যান তাই কিত হইবা বলে শহীদে আকবর হইবা, কথা বুঝছেন না? এর লাগে আল্লাহর ওলি হকলে তারা রে শয়তান তনে হেফাজত করার লাগে নফসর দুঃখাতনে বাঁচাইবা লাগে যে জেহাদ হরিয়া দেন, এরা হইলে বড় মুজাহিদ হল। হিতা শহীদ হল জিন্দা তাহলে এরা তো অবশ্যই জিন্দা আছে। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন যে আল্লাহ মাটিরে কইছেন যে খবরদার মাটি তুমি তাই কোনো নবীর শরীরও টাচ করতে যেতে না, জেলা আসেন ওলা থাকা লাগবে। সুবহানাল্লাহ। শুধু তা নাই, আপনারা জানেন আল্লাহ নবী ফরমাইছেন আমি মেরাজের রাত যাওয়ার সময় দেখছি মুসা আলাইহিস সালাম কবর খাড়া হইয়া সলাত ফরিতরা। সলাটর অর্থ নিছেন দুই হলে, একটা হইল নবী পাক সাল্লাম এর প্রতি হয়তো মুসা আলাইহিস সালামের দাঁড়াই দাঁড়াইয়া দুরুদ ফরিতরা, আর কেউ কইছেন মুসা আলাইহিস সালামের দাঁড়াই দাঁড়াইয়া নমাজ ফরিতরা, কথা বুঝছেন না? সলাত মানে একটা সলাত তার পরিবেশ হইল যেটা আমরা নমাজ রে বুঝি, আর এক সলাত মানে কিতা দুরুদ পড়া। যাই হোক সাহেব হল যে কথাটা কইতাম আসলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিলে আমিনে অন্তনে কতটা লইয়া আইলা আল্লাহর হাবিব রে নেওয়া তাইলা। আল্লাহর নবীর সিনাচাক করার বাদে যে সময় তস্তরির পাত্র দিয়া সালসাবিল নহরের পানি আনিয়া হুজুরে অজু করাইন, এরপরে বেহেশতি লেবাস সকল লাগানি শুরু করেন। হুজুরে কইন কিতা শুরু করলে বুঝলাম না, আমারে কিছু মারতে দিবাইনি সা হুজুর সাপ ফরমাও কা দেখা ইতা ফিন্দিয়া কিতা করতে আমার বলে আল্লাহ ফাটাইছেন আপনারে তান দরবার লইয়া যাই বলে নিলে কি তৈব হো, কথা বুঝছি না? কোনো মানুষ আছে আগর মানুষ আসলা, আমি লন্ডন আইছি আমার হুতারে কোনোদিন লন্ডন দিতাম না, আগর মানুষ কইতাম লেমটার দেশ, এগুলো বহুত মানুষ আছেন আওলাদ নিশুন না, এই এলাকা তো থাকতে পারে, কথা বুঝছি না? তো সব মানুষের ভিতরে সবটা লালস থাকে না, কিতা ঠিক না? না আল্লাহ দেখার লালস আল্লাহর হবিবর অবশ্যই আছে, কিন্তু হইন আমি যাইমু আমি দেখমু আমার আল্লাহ লগে আমার আরও দেখা হয়েছে। তুমি জিবরিলে কইতে আইতে নাই, তুমি জিবরিলে কইতে আইতে নাই। সিরতর কিতাবের মধ্যে আনছেন আল্লাহর হবিবে আল্লাহরে 33 বার খাবে দেখছেন, কথা বুঝছিস নি? আমারে নিলে কিতা দিবা আমার উম্মতরা তুমি জিকাও, তুমি তোমার মাতাও আমি মাতাই না মাতাও, আমায় যে যাইমু আমার উম্মতরে কিতা দিয়ে বিদায় দিব। আমি আমি এটা জানি না, আমি জিকাই ভালো তুমি জিকাও। এখানে আল্লাহ আপনার হাবিবে ফরমাইতরা তানে মেরাজ শরীফ আনিয়া তান উম্মতরে কিতা দিবায়। আল্লাহ জবাব দেন ও জিবরিল আমার হাবিবরে জানাই দেও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আমার হাবিবর উম্মতরে তান উম্মতরে যেটা দিলে তাইন খুশ হইবা, তান উম্মত লাগি তাইন যেটা পাইলে খুশ হইবা ওটা দিয়া বিদায় দিমু। হায় হায়, রাসূলুল্লাহর একান্ত সচিব পার্সোনাল সেক্রেটারি
হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইন কইন আল্লাহ নবী আমারে কইছেন আল্লাহ কইছেন না নে আমারে যে তা দিলে আমার উম্মত লাগে আমি খুশি মু আল্লাহ আমার তা দিবা। এখন তুমি শুনো কিয়ামতের দিন আমার একজন উম্মতে দুজোখর রাখি আল্লাহ যদি কইন ও আমার হাবিব আপনার খুশ হয়েছে আমি কইম হইছে না সুবহানাল্লাহ হইতে না রসুল্লাহর খুশি রসুল্লাহর বেজারি সব তা আমরা রে দিয়া থান লাগে কিচ্ছু নাই। কিয়ামতের দিন একটা বার আল্লাহ হইতে নাই হায় ফাতিমা হায় আলী হায় হাসান হায় হুসাইন হায় আব্বাস হায় হামজা একবারও হইতে নাই কথা। আল্লাহ নবী ফরমাইবা ইয়া রব হাবলি উম্মতি ইয়া রব হাবলি উম্মতি ইয়া রব হাবলি উম্মতি এক আওয়াজ नफ्सी नफ्सी रोज महशर कहते होंगे हर नबी उम्मती उम्मती कर कहते फिरेंगे रहमतुल लिल आलमीन एक जने खाली उम्मती कइबा আর ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি সবে সব খালি দৌড়িবা ওই জন্য কিয়ামতের বর্ণনা দিতে গিয়া আল্লাহর হাবিব ফরমাইছিলা যে এদিন কোনো মানুষের শরীরে খাবার থাকতো না। আয়েশা সিদ্দিকা এখন ইয়া আল্লাহ বেটাইন বেটিন সেরা এখানো খাবার থাকতো না ইয়া রাসূলুল্লাহ কি লইব ওদিকে ফরমাইন এটা দেখার কোনো হুশও থাকতো না। ও যে লস এঞ্জেলেসও আগুন লাগছে দেখছেন নি বাঘে আপনার হরিণ পাইলে তার সবচেয়ে প্রিয় খাদ্য কিন্তু হরিণের বাদী সাওয়ার সিংহর হরিণের বাদী সাওয়ার এক রাস্তা বাই দৌড়িত্রা যান বাঁচাইবা লাগে সেই ঘরের বাই ফিরিয়া এটা দৃশ্য আপনারা নেটওয়ার্কও পাইবা ফিরিয়া সাওয়ার মতো সাহস শক্তি নাই। দুনিয়ার আগুন লাগছে ওখানে যদি বাঘ সিংহ এমনকি কিতা বলে আমেরিকার প্রেসিডেন্ট এরা তো খালি আমেরিকার প্রেসিডেন্ট নাই তারা হইলে আস্তে দুনিয়ার প্রেসিডেন্ট ঠিক না তারা হইল গিয়া তারে শেষ করে দিত এনের পেটো হামাইয়া কলজাত খাওয়ানো মারিয়া শেষ করে দিব হ্যাঁ। আর যদি কলজাত হামাইতে তাই দেন না তাদের অস্ত্র চালাইব চালাইয়া শেষ করে দিব। তারা অত ক্ষমতাশালী আজকে তাদের ক্ষমতা কোথায়